হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার 4 সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, এছাড়াও তোমাদেরকে বলে রাখি তোমরা যারা অন্যান্য ইউনিভার্সিটির আন্ডারে ইউজি 6 সেম 4 সেম সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবাদের ঝড় কিন্তু তোমাদেরকে তুলতেই হবে, না হলে সকলেরই কিন্তু ক্ষতি হতে চলেছে। যারা টিচাররা রয়েছেন তাদের তো সবচেয়ে বড় ক্ষতি। তারা কিভাবে সিলেবাস কমপ্লিট করবে, কিভাবে স্টুডেন্টদেরকে গাইড করবে, যেখানে 4 সেমিস্টারের স্টুডেন্টদেরকে সময় দেওয়া হয়েছে মাত্র 1.5 মাস। কেন বলছি? কারণ তোমাদেরকে বলে রাখি তোমরা যারা 4 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের 3rd সেমিস্টারের লাস্ট এক্সাম ছিল এপ্রিল মাসে। তাহলে এপ্রিল মাস হলে মে, জুন মাসে কিভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে টিউটোরিয়াল, সেটা তো ভেবে মানুষের মাথায় বজ্রপাত পড়ার মতন কিন্তু অবস্থা। কেন বলছি? 6 সেমিস্টার স্টুডেন্টদেরকে যেখানে 3 থেকে 4 মাস সময় দিয়ে পরীক্ষায় বসানো হচ্ছে। এছাড়াও তোমাদেরকে বলে রাখা থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 6 সেমিস্টারের পরে 4 সেমিস্টারের এক্সাম কন্ডাক্ট করানো। 4 সেমিস্টারের এক্সাম কি করে 1 মাস পরে নেওয়া হচ্ছে? কেন বলছি? কারণ তোমরা 3rd সেমিস্টারের লাস্ট এক্সাম দিয়েছিলে এপ্রিল মান্থে, তার পরবর্তীতে মে মাস রয়েছে, জুন মাসে থেকেই তোমাদের টিউটোরিয়াল এক্সাম শুরু হয়ে যাচ্ছে। তাহলে থিওরি পরীক্ষা তাহলে কবে থেকে শুরু হবে? জুলাই মাস থেকে। তাহলে স্টুডেন্টরা কীভাবে পাস করবে? এখানে তো 90% স্টুডেন্টরা ফেল করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি ছাড়াও অন্যান্য ইউনিভার্সিটি কিভাবে এই যে সেমিস্টারের এক্সামগুলি কন্ডাক্ট করাচ্ছে, দেখো তোমরা ফার্স্ট সেমিস্টারে এক সময় অনেকটা টাইম পেয়েছিলে, কিন্তু এই নয় যে তোমাদেরকে মাত্র 1 মাস সময় দেওয়া হবে, তার পরবর্তীতে পরীক্ষায় বসিয়ে দেওয়া হবে। তোমরা অ্যাডমিশন পর্যন্ত নিতে পারোনি, কিংবা তোমরা সিলেবাস সম্পর্কে তোমাদের কোনো ধারণা বা আইডিয়া নেই তোমরা কিভাবে টিউটোরিয়াল এক্সাম দেবে। তার থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কয়েকদিনের মধ্যেই তোমাদের ইউনিভার্সিটি নোটিশ দিয়ে জানিয়ে দেবে যে 4 সেমিস্টারের এক্সামিনেশন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, তোমাদের থিওরি পরীক্ষাও অমুক তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। আমি খাতা পেনে তোমাদেরকে লিখে দিতে পারি, পুরো 90% স্টুডেন্ট সাপ্লি পাবেই পাবে। কারণ 4 সেমিস্টারের নিউ সিলেবাসে কীভাবে স্টুডেন্টরা ভালো করে প্রিপারেশান নেবে, মাত্র 1 থেকে 2 মাস সময় দেওয়া হবে, তারপরে থিওরি পরীক্ষা কন্ডাক্ট করানো হবে। তাই তোমাদেরকে হলো আজকের এই ভিডিওটি তোমরা বেশি করে শেয়ার করে দাও। এছাড়াও আপনারা যারা টিচারেরা বা বড়রা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি পরিমাণে শেয়ার করে দিন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়, তারা যাতে এই ভিডিওটি দেখে কিছুটা হলেও প্রতিবাদ করতে পারে। যেখানে এপ্রিল মাসে এক্সাম শেষ হচ্ছে আর জুন মাস থেকেই পরীক্ষা, কিভাবে পরীক্ষা নেওয়া সম্ভব? সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি তথা যে কোনো ইউনিভার্সিটি কিভাবে করায়? ভিসিরা কি ভাবছেন? ভিসির ছেলেমেয়েরা কি পড়ছে না, কিংবা কোনো রিলেটেড কি কেউ নেই, তারাও কি এই ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে না? তারা কি ভাবতে পারছে না যে 1 থেকে 2 মাস সময় দিয়ে কীভাবে পরীক্ষা কন্ডাক্ট করানো হচ্ছে? তাই আমার প্রশ্ন ভিসির কাছে, এছাড়াও বলে রাখি এডুকেশন মিনিস্টার যিনি রয়েছেন, অবশ্যই এই বিষয়গুলি তাদের কানে কিন্তু পৌঁছানো দরকার, যে 1 থেকে 1.5 মাস কিভাবে সময় দিয়ে পরীক্ষাগুলি কন্ডাক্ট করানো হচ্ছে। আজকের তোমরা যদি প্রতিবাদের ঝড় না তোলো, তাহলে এইভাবেই কিন্তু পরবর্তী সেমিস্টারে তাদেরকে এরকমই ফেস করতে হবে, পরীক্ষায় বসে যেতে হবে। কখনো দেখা যাবে সময় দেওয়া হবে না, বলবে পরীক্ষায় বসে যাও, তোমাদের আর সময় নেই। এটা কি হচ্ছে? ইউনিভার্সিটির এক্সাম কিভাবে এগুলি কি কন্ডাক্ট করাচ্ছে আমি তো ভেবেই পাচ্ছি না। মানে একটা সেমিস্টারের জন্য সময় বরাদ্দ রয়েছে 6 মান্থ, সেখানে কিভাবে 1 থেকে 2 মাসের মধ্যে বলা হচ্ছে টিউটোরিয়াল এক্সাম শুরু হয়ে যাচ্ছে, তার পরবর্তীতে থিওরি পেপারের পরীক্ষার জন্য রুটিন দিয়ে দেবে। তাহলে এই 1 থেকে 2 মাসে কিভাবে তোমরা প্রিপারেশান নেবে? 90% কেন 100% স্টুডেন্ট কিন্তু ফেল করবে। হয়তো কিছু স্টুডেন্ট পাস করে যাবে, কিন্তু এই যে স্টুডেন্টরা ভালো নাম্বার পাবে না, কিংবা তারা যে সুযোগ পাবে না, তারা বিষয়টা না জেনে পরীক্ষায় বসবে কিভাবে? এই যে সময় দেওয়া হচ্ছে না, এর উত্তর কিন্তু ভিসির কাছে রয়েছে। এছাড়াও এডুকেশন মিনিস্টারের কাছে কিন্তু পৌঁছাতে হবে। ক্যালকাটা ইউনিভার্সিটি তথা যে কোনো ইউনিভার্সিটি কিভাবে এই 2 মাস 1 মাস সময় দিয়ে পরীক্ষা নিতে পারে? দেখো 6 সেমিস্টারের পরে সেকেন্ড সেমিস্টার যদি হতো তাও আমরা মেনে নিতে পারতাম, কিন্তু 4 সেমিস্টার কখনো কি সম্ভব? তোমরাই কিন্তু ভেবেচিন্তে বলবে। আজকের যদি তোমরা প্রতিবাদ না করো, পরবর্তীতে তোমাদের হয়তো আসবে 5th সেম 6 সেম 7 সেম 8 সেমেও কিন্তু একই হাল রয়েছে। এছাড়াও যে ভাই বোনেরা তোমাদের নিচে রয়েছে তাদের সাথেও কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে। আজ তোমরা যদি প্রতিবাদ না করো, তাহলে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি কি যে কোনো ইউনিভার্সিটিতে 1 মাস সময় দিয়ে বলবে পরীক্ষা নেওয়া হবে, থিওরি পরীক্ষা। কিভাবে সম্ভব সেটা? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রিভিউ যখন স্টুডেন্টরা করছে, খাতা চেকিং করা হচ্ছে, সেখানে 5 থেকে 10 নাম্বার 20 নাম্বার কেন বাড়বে? স্টুডেন্টরা কেন রিভিউ করবে? খাতা কি আপনারা দেখেন না?
টাকা দিলে কি রিভিউ করলে কি নাম্বার বাড়বে, সেই প্রশ্ন কিন্তু অবান্তর। প্রত্যেকটা জায়গায় কিন্তু এইচএস থেকে মাধ্যমিক রিভিউ করো নাম্বার বাড়াও, এফএসআই করো বা আরটিআই করো নাম্বার বাড়াও। এর ফলে কি হচ্ছে, স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে। আর ক্যালকাটা ইউনিভার্সিটি তথা যে কোনো ইউনিভার্সিটির কি হচ্ছে, প্রফিট কিন্তু তারা করে নিচ্ছে। এর থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটি আমার মনে পড়লো, সেটি হলো এখন স্টুডেন্টদের প্রচুর সাপ্লি আসছে। কেন সাপ্লি আসছে? কলেজের হাতে খাতা রয়েছে, সেই পেপারগুলিতে সাপ্লি আসছে। কেন সাপ্লি দিচ্ছে? তার অনেকগুলি কিন্তু কারণ রয়েছে। একটি কারণ বলবো, কারণ তারা সেই স্টুডেন্টগুলিকে আবার ব্যাকে এক্সামিনেশান ফর্ম ফিল আপ করার জন্য বাধ্য করছে। আর কি করছে? বাধ্য করলেই তারা টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে আর কলেজের প্রফিট হবে। তোমরা কিন্তু একটু ভেবে দেখলে তাহলে বুঝতে পারবে, যদি কোনো স্টুডেন্ট ভালো পরীক্ষা দিয়ে আসে কীভাবে তার নাম্বারটা কমে। সেই নাম্বারটা কিন্তু সে রিভিউ বা এফএসআই করতে পারছে না, কারণ কলেজে দেখেছে, কলেজের হাতে ছিল। যদি কলেজগুলি এই বিষয়গুলি না দেখে তাহলে কলেজে পড়ে লাভটা কি? সেই কলেজে 90% স্টুডেন্ট কিসে সাপ্লি পাচ্ছে? আইডিসি পেপারে কেউ সাপ্লি পায়, লিখলেই কিন্তু পাস করিয়ে দেয়। আগে এতটা কিন্তু সাপ্লি ছিল না। এই আইডিসি, এইসি আর এমডিসি, তারপর ভিএসি বা কোনো জায়গায় ক্যালকাটা ইউনিভার্সিটিতে রয়েছে সিভিএসিতে ইএনভিএস রয়েছে, তারপরে কনস্টিটিউশনাল ভ্যালু রয়েছে। এছাড়াও অন্যান্য যে সাবজেক্টগুলি রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি তথা যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যে ইউজি যে কলেজগুলি রয়েছে, সেই কলেজগুলিতে কি হচ্ছে না, কলেজের হাতে যে পেপারগুলি রয়েছে সেই পেপারগুলিতে সাপ্লি। কিন্তু স্টুডেন্টরা তো রিভিউ করতে পারবে না, সাপ্লি দিলেই ফর্ম ফিল আপ করতে হবে। আর সেখানেই আমরা বসে আছি প্রফিট করার জন্য। কি আর বলবো, তোমরা যদি আজ প্রতিবাদ না করো, আমি বলছি আগামী দিনে হয়তো 1 মাস 2 মাস সময় আর দেওয়া হবে না। বলবে তোমরা এই সেমিস্টারের পরীক্ষায় বসেছো, পরবর্তী সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ তোমরা করো, পরীক্ষা শুরু হয়ে যাবে। দেখবে এমন সময় কিন্তু আসবে। তাই বলছি আজ থেকে তোমরা প্রতিবাদে নামো, না হলে পরবর্তীতে তোমাদের জন্য কিন্তু এটা হতে চলেছে। কারণ আজ যদি না আমরা প্রতিবাদ করি, পরবর্তীতে অবশ্যই হবে। যদি আজ না প্রতিবাদ করো তাহলে কিভাবে চেঞ্জ হবে? প্রতিবাদ না করলে, আন্দোলন না করলে কখনোই কিন্তু কিছু চেঞ্জ হবে না। আজ তোমরা যদি ভিসির কাছে এই প্রশ্নগুলি করো, এডুকেশন মিনিস্টারের কাছে যদি এই কথাগুলি না পৌঁছায়, তাহলে কি হবে? কোনো প্রতিবাদের উত্তর হয়তো রেসপন্স কিছুই পাওয়া যাবে না। তাই আজ থেকে তোমরা প্রতিবাদে নামো, না হলে কিন্তু সর্বনাশ, নিজেদের সর্বনাশ নিজেরাই করবে। আজ শুধু স্টুডেন্টরা নয়, আপনারা যারা স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকেন আপনাদেরও দায়িত্ব রয়েছে। কারণ আপনারা যে কোচিং করাচ্ছেন সেখানে তো আপনারা 2 মাস পড়াতে পারছেন না, স্টুডেন্টদেরকে পরীক্ষা দিতে যেতে হবে। আর তখন কি বলা হবে? যে ওই টিচারের কাছে পড়ে ওই স্টুডেন্টটি কী পেয়েছে? সাপ্লি পেয়েছে। যদি ওই স্টুডেন্টটি কার কাছে পড়তো তাহলে সাপ্লি পেত না। যদি কলেজের প্রফেসরের কাছে পড়তো, স্যার কিংবা ম্যাডামেদের কাছে পড়তো, তাহলে সাপ্লি পেত না, এটাই বলবে। তাই তোমাদেরকে হলো, তোমরা যারা স্টুডেন্ট রয়েছো, এছাড়াও আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, কোচিং করিয়ে থাকেন, বিভিন্ন সেন্টারে পড়িয়ে থাকেন, প্রাইভেট পড়িয়ে থাকেন স্টুডেন্টদেরকে, এই ফার্স্ট সেমিস্টার থেকে 6 সেমিস্টার বা 7, 8 সেমিস্টার পর্যন্ত আপনারাও প্রতিবাদে যুক্ত হন, না হলে এই বিষয়গুলি কখনোই পরিবর্তন হবে না। তাই আজকের এই ভিডিওটি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম রিভিউ এফএসআই কীভাবে স্ক্যাম করছে, এছাড়াও কিভাবে নিজেদের কলেজে হাতে থাকা পেপারগুলিতে স্ক্যাম হচ্ছে, এছাড়াও এই যে 2-1 মাস পড়িয়ে কিভাবে পরীক্ষা কন্ডাক্ট করানো হচ্ছে, সেটা তোমাদের কাছে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।